দেখাশোনা করার দায়িত্ব রাজ্য সরকারের ছিল, সেই হসপিটাল। এবার কেন্দ্রীয় সরকার যখন থেকে ডবল ইঞ্জিন সরকার হয়েছে, আমরা ইএসআইসি যাতে কেন্দ্রীয় সরকার এই হসপিটালগুলোকে নিয়ে মেডিকেল কলেজ করুক, সমস্ত সুবিধা ব্যবস্থা করুক। এর মধ্যে 4টে হসপিটাল অলরেডি ট্রান্সফারের জন্য হয়ে গেছে। কতগুলো নতুন হসপিটালও তৈরি হওয়ার প্রসেসে আছে, যেটা বোর্ড সামনে করে নতুন ইএসআই হসপিটাল, ওখানে দখলদারি ছিল, সব সরানো হয়েছে। এখানে এসে অদ্ভুত একটা জিনিস দেখলাম, একটা চাপা সন্ত্রাস। শ্রমিক কিছু বলতে পারবে না, ওদের যা ইচ্ছা তাই। ধরুন 200 বিডি বানাচ্ছে, ওখান থেকে 25টা নিয়ে নিচ্ছে, ওর পয়সা দিচ্ছে না। 202 টাকা পাওয়ার কথা, যেখানে দিচ্ছে না, পয়সা দিচ্ছে না। কোনো মেডিকেল ফ্যাসিলিটি নেই। একটা এতে 2টো ডাক্তার বসছে, ওষুধ ওই উইদাউট টেস্টিং ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। এলো জ্বর আছে, একটা প্যারাসিটামল দিয়ে দিল। এই সিস্টেমটাকে ঠিক করতে হবে। আমার এখানে চাইল্ড লেবারের স্কুল ছিল, প্রায় সবটাই বন্ধ হয়ে গেছে। 2009 সাল থেকে প্রায় বন্ধ করে দিয়েছে সব স্কুল। আমরা এটাও রিভাইভ করার চেষ্টা করব। আমরা আজকে নিজের চোখে দেখে গেলাম অনেকগুলো কথা, অধিকারীরাও সে সঠিকভাবে কোনো তথ্য দিতে পারতেন না। ওটা আমরা এটা ভেবেছিলাম কি আমাদেরকে প্র্যাকটিক্যাল ফিজিক্যাল মাটিতে গিয়ে আমরা এই জায়গাগুলোকে দেখব। আমরা আজকে দেখে যে অনুভব করতে পেরেছি, বাংলায় কিন্তু বিড়ি শ্রমিক একদম তাদের উপরে অত্যাচারের সীমাহীন অত্যাচার। গরিব মানুষ, এখানে একটা শ্রেণী গরিব, একটা শ্রেণী বড় অমির, সেই মাঝখানে এই শ্রমিক শ্রেণী মানুষ খুব অসুবিধায় আছে। লেবার ডিপার্টমেন্টের দায়িত্ব আছে এদেরকে আবার সেই সঠিক তাদের ন্যায্য অধিকার পাই। সেই জন্য আমরা, এটা তো মিনিমাম ওয়েজও পাচ্ছে না, এরা কিছুই পাচ্ছে না, মিনিমাম ওয়েজ পাচ্ছে না। বাট আমাদের লেবার কোড যে 4টে প্রধানমন্ত্রী চালু করেছেন, এই লেবার কোডের মধ্যে এদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়ার একটা প্রধান আছে। আমরা সব রিপোর্টগুলো এখান থেকে পাঠাবো। আশা করি একটা দিকটা ভালো হবে, এই ডিসপেন্সারি অবস্থা, হসপিটালের